ঢাকা আমাদের প্রিয় রাজধানী, প্রাণের শহর। এই শহরের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের প্রবেশদ্বার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বছরের পর বছর ধরে এই বিমানবন্দর আমাদের আনন্দ, উত্তেজনা এবং কখনো কখনো বিড়ম্বনার নীরব সাক্ষী। একবার ভাবুন, শেষবার যখন আপনি বিদেশ থেকে ফিরেছেন অথবা কোথাও যাচ্ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? হয়তো মনে পড়ছে সেই দৃশ্য, টার্মিনাল 1 এবং 2 এর সামনে গাড়ির দীর্ঘ সারি, ভেতরের লাগেজ বেল্টের সামনে অপেক্ষারত শত শত মানুষ, চেক ইন কাউন্টারে শেষ মুহূর্তের ছোটাছুটি, আর ইমিগ্রেশনের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন। এই দৃশ্যগুলো যেন আমাদের আকাশযাত্রার এক নিয়মিত অংশ হয়ে উঠেছিল। একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আমরা এই ধীরগতির অভিজ্ঞতায়। কিন্তু এই পরিচিত দৃশ্যের পাশেই চোখের সামনে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এক বিশাল আধুনিক এবং চোখ ধাঁধানো স্থাপত্য, কাঁচ ও কনক্রিটের এক অনন্য নিদর্শন। এটি শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের আকাশপথের এক নতুন যুগের পূর্বাভাস। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নং টার্মিনাল। 3টি মৌলিক প্রশ্ন আজ আমাদের সামনে। এটি কি সত্যি বাংলাদেশের আকাশযাত্রাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারবে? আমাদের প্রবাসী ও বিদেশি পর্যটকদের জন্য কি এটি নতুন, সহজ এবং আরামদায়ক অভিজ্ঞতা নিয়ে আসবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি এই নতুন দ্বারকে তার সর্বোচ্চ সক্ষমতায় কাজে লাগাতে পারব? 2019 সালে যখন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল, খুব কম মানুষই ভাবতে পেরেছিল যে মাত্র কয়েক বছরের মধ্যে, অর্থাৎ 2025 সালের মধ্যে এটি এমনভাবে সচল হয়ে উঠবে যে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের ব্যস্ততম হাবের সঙ্গে প্রতিযোগিতার স্বপ্ন দেখা সম্ভব হবে। এটি কেবল একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি বাংলাদেশের উন্নয়ন ইতিহাসের এক নতুন অধ্যায়। পরিসংখ্যানই বলে দেয় কেন এটি প্রয়োজন ছিল। 2015 সালে শাহজালাল বিমানবন্দরের মধ্য দিয়ে প্রায় 6.5 মিলিয়ন যাত্রী চলাচল করেছিল, যেখানে দুটি পুরনো টার্মিনালের সম্মিলিত সক্ষমতা ছিল মাত্র 8 মিলিয়ন। সংখ্যা আপাত দৃষ্টিতে খুব বেশি মনে নাও হতে পারে, তবে প্রতি বছর যাত্রী সংখ্যা 8 থেকে 10% হারে বাড়ছিল। এই ক্রমবর্ধমান চাপ সীমিত অবকাঠামোর উপর ভয়াবহ প্রভাব ফেলছিল। চেক ইন থেকে শুরু করে লাগেজ হ্যান্ডলিং, ইমিগ্রেশন থেকে বোর্ডিং, প্রতিটি ধাপে যাত্রীরা ভোগান্তির শিকার হন। যাত্রী সংখ্যা যখন জ্যামিতিক হারে বাড়ছিল, তখন বোঝা গেল যে পুরনো অবকাঠামো দিয়ে আর এই চাপ সামলানো সম্ভব নয়। টার্মিনালের নকশা ও স্থাপত্য পরিকল্পনা থেকে শুরু করে অভ্যন্তরীণ সাজসজ্জা পর্যন্ত প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। একজন যাত্রী যখন প্রথমবার এই টার্মিনালে প্রবেশ করবেন, তিনি ভিড় বা বিশৃঙ্খলার পরিবর্তে অনুভব করবেন এক আধুনিক, সুবিন্যস্ত এবং আরামদায়ক পরিবেশ। সারি সারি চেক ইন কাউন্টার, সুপ্রশস্ত করিডোর, সবুজে ঘেরা নান্দনিক নকশা, সব মিলিয়ে এটি এক নতুন যুগের সূচনা। যেখানে আগে চেক ইন এবং নিরাপত্তা পার হতেই প্রায় 2 ঘন্টা সময় লেগে যেত, সেখানে এখন যাত্রীরা যেন এক স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। বিমানবন্দরের অভিজ্ঞতা আর কোনো বাধা নয়, বরং যাত্রার আনন্দময় অংশ। এটি কেবল একটি নতুন ভবন নয়, এটি বাংলাদেশের আকাশযাত্রার নতুন দর্শন। বাংলাদেশের বিমান চলাচলের ইতিহাস বেশ পুরনো। পাকিস্তান আমল থেকেই এর শুরু। দেশ স্বাধীন হওয়ার পর 1981 সালে তৎকালীন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়, যা পরবর্তীতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিতি পায়। 2010 সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সময়ে এটি আধুনিক ছিল এবং দেশের চাহিদার জন্য যথেষ্ট। কিন্তু 2000 সালের পর থেকে বাংলাদেশের অর্থনীতি এবং বিদেশগামী মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যায়। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকা থেকে প্রবাসী ও শ্রমিকদের যাতায়াত কয়েক গুণ বেড়ে যায়। পর্যটন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক ফ্লাইটও বাড়তে থাকে। প্রতি বছরে যাত্রীর সংখ্যা 8 থেকে 10% হারে বেড়ে চলছিল। পুরনো দুটি টার্মিনাল, যার সক্ষমতা মাত্র 8 মিলিয়ন, এই বিশাল চাপ সামলাতে ব্যর্থ হচ্ছিল। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং কার্গো হ্যান্ডেলিং ব্যবস্থাও ছিল পুরনো। ঠিক এই পরিস্থিতিতে সরকার উপলব্ধি করে যে কেবল সংস্কার বা সম্প্রসারণ নয়, নতুন আন্তর্জাতিক মানের টার্মিনাল ছাড়া বিকল্প নেই। 2017 সালে 3 নং টার্মিনালের মেগা প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পের মূল তথ্য: প্রাথমিক বাজেট 21,300 কোটি,
জাইকা অর্থায়ন 16,857 কোটি, বাংলাদেশ সরকারের অংশ 4,443 কোটি। নকশা ও স্থাপত্য বিশ্ববিখ্যাত জাপানি স্থপতি কুরাকাওয়া কিশো। নির্মাণ সংস্থা স্যামসাং সি&ডি ও মিৎসুবিশি কর্পোরেশন যৌথ উদ্যোগ। টার্মিনালের বৈশিষ্ট্য: মোট আয়তন 5,42,000 বর্গ কিলোমিটার, বোর্ডিং ব্রিজ 24টি, স্বয়ংক্রিয় ইমিগ্রেশন গেট 11টি, চেক ইন কাউন্টার 116টি, লাগেজ বেল্ট 26টি, কনকোর্স হল 1 লাখ বর্গ কিলোমিটার। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বছরে 1,20,000 টন। পার্কিং ব্যবস্থা প্রায় 1,200 গাড়ি। নতুন টার্মিনালে যাত্রীরা অভিজ্ঞ হবেন দ্রুত চেক ইন, আরামদায়ক লাউঞ্জ, উন্নত রেস্টুরেন্ট ও শপিং এরিয়া, যা যাত্রাকে আরও আনন্দময় করে তুলবে। যেখানে সুযোগ আছে সেখানে কিছু চ্যালেঞ্জও আছে। প্রকল্পের অতিরিক্ত খরচ সমন্বয় করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি চালনা ও নিরাপদ পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল প্রয়োজন। পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকলে সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। নতুন প্রযুক্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রধান এয়ারলাইন্সের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। সরকার সচেতন। সিএএবি ও অন্যান্য সংস্থা দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ বৃদ্ধি করেছে। নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স আকৃষ্ট করতে বিভিন্ন সুবিধা প্রদান হচ্ছে। দুবাই, সিঙ্গাপুর বা কুয়ালালামপুরের বিমানবন্দরের সঙ্গে তুলনা করলে দেখা যায় 3 নং টার্মিনাল তাদের সমান মানের, কোথাও কোথাও আরও উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে। এটি কোনো ছোট সাফল্য নয়, বরং বাংলাদেশের অর্জন। আমরা এখন এক নতুন যাত্রার দ্বারপ্রান্তে। এখন আমাদের কাজ হলো শুধু স্বপ্ন দেখা নয়, বরং নিশ্চিত করা যে 3 নং টার্মিনাল দেশের সর্বোচ্চ সম্ভাবনা পূরণ করবে। 3 নং টার্মিনাল কেবল আকাশপথের দুয়ার নয়, এটি দেশের নতুন আত্মবিশ্বাস, সম্ভাবনা ও মর্যাদার প্রতীক। এখন আমাদের সামনে নতুন এক অধ্যায়। কিন্তু আপনার কি মনে হয় 3 নং টার্মিনাল কি সত্যি বাংলাদেশের বিমান খাতে গেম চেঞ্জার হতে যাচ্ছে? মতামত জানাতে কমেন্ট করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।